আলম তাহলে আমার হুকুম অমান্য করে ওই চাষার বেটি মালাকে শাদী করেছে। এত বড় স্পর্ধা আলমে। শুধু তাই নয়, আমি বাধা দিলে শয়তান ইনসান জগৎ আমাকে বেইজ্জতি করে। সামান্য ডাকাতের হাতে পরাজিত হতে তোমার লজ্জা করলো না? বুঝেছি, সেই শক্তি তোমার নেই। তোমার মতো পুরুষকে সেনাপতি পদ না দিয়ে বান্দার পদ দেওয়া উচিত ছিল। সামান্য একটা ডাকাতের হাতে বারবার পরাজিত হচ্ছ। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। যাও বলছি। শয়তান কাশেম আলী, তোমাকে ওরা আমি রেহাই দেব না। শাহজাদা আলমের হাতে মালাকে তুলে দিয়ে তুমি হবে নবাব পুত্রের সম্বন্ধী। সেই মজাটা আমি দেখিয়ে দেব শয়তান। আলমার মালা আমরা আছি টেহানা ঘোরা শেষ জায়গাটা আমাকে স্পর্শ করবে না। আজ আমি তোমার কাকা নয়, আজ আমি তোমার শত্রু, পরম শত্রু। নবাব পুত্র হয়ে সামান্য একটা ভিখারির মেয়েকে শাদী করতে তোমার লজ্জা করলো না? এই মজাটা আমি তোমাকে দেখিয়ে দেবো। দুজনকে বন্দি করো। বন্দি করতে যা আমি তোমাকে দুনিয়ার মুখ থেকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেবো। আলম, মালাকে আমি বিয়ে করেছি, আমার নিজের ইচ্ছায়। আপনি আমাদের বিয়ে মেনে নিন, আপনি আমাদের বিয়ে মেনে নিন। আর মেনে না নিলেও কিছুই যায় আসে না, কিছুতে যায় আসে না। তবে আমাকে বন্দি করার অধিকার আপনার নেই। তবে আমাদেরকে বন্দি করার অধিকার আপনাদের নেই। অর্থাৎ আমার পিতার রাজ্য ফিরিয়ে দিন। আমি সেই রাজ্যের মালিক হয়ে সুখে সংসার করবো। না, রাজ্য তো দূরেরই কথা, তোমাকে একটা কানা করিও আমি দেব না। কেন দেওয়া হবে না কাকা? একটা নবাব পুত্র হয়ে পথের ভিখারির মেয়েকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না? সম্ভব নয়। একটা ভিখারি মেয়েকে যে বিয়ে করেছে তার পক্ষে রাজ্য শাসন করে সম্ভব নয়। তাহলে কি আমি রাজ্য পাবো না কাকা? না, আমি শক্তির বলে আদায় করে নেব। আমি তো শক্তির বলে আদায় করে নেব। সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না।
দুজনকে। হোশিয়ার কাদের খান, আমার হাতে এই তরবারি থাকতে আমার হাতে এই তরবারি থাকতে কেউ আমাদেরকে বন্দী করতে পারবে না। কেউ আমাকে বন্দী করতে পারবে না। আই রানো দেখি তোর কত আলো। এই কাদের খা আও বলো কাদের খা দাঁড়িয়ে দেখছ কি? বন্দি করা এই দুজনকে। আমার চাবো শয়তান, শয়তান তুই আমার বুকের থেকে তুই আমার বুকের থেকে আমার কান্তদনকে কেড়ে নিয়েছিস। তোর শাস্তি হবে চাবুকের চাবুক।